গরম ভাতে আলু দিয়ে এভাবে রুই মাছের ঝোল হলে আশা করি আর কিছু লাগে না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল। তো আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবার জন্য এখানে আমি 1 কিলো রুই মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চা চামচের মতো লবণ, আর সাথে অবশ্যই 3 চা চামচের মতো সর্ষের তেল দিতে হবে, যাতে ম্যারিনেশনটা সফট এবং নরম হয় আর ভাজার সময়ও যেন না ছিটকায়। তো ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। ততক্ষণ সাইডে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো সবার প্রথমে নিয়েছি আমি ছোটো চামচের 1.5 চা চামচের মতো গোটা জিরে, আর কিছু আদা কুচি আর 4টে শুকনো লঙ্কা। ওটাকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পেস্ট করে নেব। আর সাইডে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটোটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। আর সাথে দিয়ে দেব 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কাটা একটা পেস্ট বানিয়ে নেব। এরপর নিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে প্রথমে আমি 1/2 করে স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা চপ করেও নিতে পারেন, বাট আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে উঠিয়ে সাইডে রেখে দেব। এরপর নিয়েছি আমি 3টে মিডিয়াম সাইজের আলুটাকেও প্রথমে আমি 1/2 করে লম্বা লম্বা করে কেটে নেব। সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে। সমস্ত আলুগুলোকে আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। এরপর আলুগুলোকে উঠিয়ে রেখে দেব। এরপর সাইডে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। এরপর তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে মাছগুলো দিলে তলাতে না লেগে যায়। এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে সমস্ত মাছগুলোর মধ্যে দিয়ে দেব। এরপর মাছটা একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। সমস্ত মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর মাছের 2 দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা একটা করে সমস্ত মাছগুলোকে উঠিয়ে নেব। দেখুন মাছগুলো আমি ঠিক কতটা লাল করে ভেজেছি। এরপর সেম প্রসেসে বাকি মাছগুলোকেও ভেজে নেব। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে। এরপর একদিক ভাজা হয়ে গেলে অপর সাইডটাকেও উল্টে দেব। 2 দিক খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর বাকি মাছগুলোকে উঠিয়ে নেব। সমস্ত মাছগুলোকে উঠিয়ে এই প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এরপর ওই মাছ ভাজার তেলে দিয়ে দেবো আমি 1/2 চামচের মতো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো, আর সাথে ওতে অবশ্যই কালারের জন্য 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো আর 1/2 চামচের মতো লবণ। হলুদ আর লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাকে প্রায় 50% মতো ফ্রাই করে নিতে হবে। দেখুন আলুগুলোর কালারটা ঠিক কতটা সুন্দর এসছে। আপনাদেরকে আলুগুলোকে ঠিক এরকমভাবেই ভেজে নিতে হবে। এরপর সমস্ত আলুগুলোকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর আলুগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি 3টে তেজপাতা, আর দিয়ে দেব স্লাইস করে রাখা পেঁয়াজটা দিয়ে ওর সাথে কিন্তু লবণটা দিতে ভুলবেন না। লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ পেঁয়াজটার কালারটা ঠিক ব্রাউন না হয়ে যাচ্ছে। পেঁয়াজটার কালারটা ঠিক যখন এরকম হয়ে আসবে তখন ওর মধ্যে যে আদা, শুকনো লঙ্কা, জিরের পেস্টটা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন নেড়েচেড়ে যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে
2 থেকে 3 মিনিট কুক করে নিয়ে ওর মধ্যে থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে কালারের জন্য হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো। এবার মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো কুক করে নিতে হবে। মশলাটা যখন ভালোভাবে কুক হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে পানি দিলে হবে না, বেশ কিছুক্ষণ কষানোর পরেই পানিটা ইউজ করতে হবে। ভালোভাবে আলুটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দেব 4 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব সব কিছু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবং আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে একবার ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এরপর 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে রান্নাটাকে ফিনিশ করব। তো আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সকল মানুষকে ভালো রাখার চেষ্টা করুন।